আমার ভাইরা, বিশ্বনবীজি প্রথম খানায় কাবা বাইতুল্লাহর দিকে চেহারা ঘুরিয়ে তিনি নামাজ আদায় করেছেন। পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। মদিনা শরীফে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাবাকে পরিবর্তন করে দিলেন। বাইতুল মুকাদ্দাস নবীর কাবা, বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে আমার নবী নামাজ পড়েছেন 16 থেকে 17 মাস। মদিনা শরীফে মসজিদে কিবলাতাইন এখনো আছে। প্রত্যেক হাজী সাহেবগণ থেকে এসেছে রে বাবা। 16 থেকে 17 মাস দিনের নবী রহমাতাল লিল আলামিন নামাজ আদায় করেছেন, কিন্তু মনের মধ্যে তৃপ্তি আসে না। নবী দিলে দিলে চায় আমার কাবা বাইতুল্লাহ হোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর অবস্থা দেখলেন, নবীর মন চায় বাইতুল্লাহর দিকে কাবা ঘুরিয়ে দেওয়া হোক। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আমার আকাশের দিকে নামাজের মধ্যে হাত বেঁধে আকাশের দিকে তাকিয়ে থাকে কখন জিবরাইল ওহী আসবে, আমার কিবলা বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে বাইতুল্লাহ করে দেবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে নবী যান যান, আমি আল্লাহ আপনার কাবাকে ঘুরিয়ে দিলাম, বাইতুল্লাহর দিকে করে দিলাম, যাতে আপনি খুশি, আপনার দিল খুশি, তাতেই আমি আল্লাহ পাক খুশি। আল্লাহু আকবার বলে। কি নবী খুশি, এই জন্য কি আল্লাহ খুশি, আল্লাহ কি ঘুরিয়ে দিলেন। আমার ভাইরা, অন্য আরেকটি দলিল পেশ করছি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের নির্দিষ্ট সময় আছে না নাই? নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। সময় মতো নামাজ আদায় করা ফরজ, ঠিক কিনা বাবা? কিন্তু হাজী সাহেব ভাই যারা আছে হজ করতে যায় দেখতে পারে, ও আমার বাবাজিরা, ওই সৌদি আরবে আরাফাতের ময়দানে মসজিদে নামেরা বড় একটি মসজিদ আছে, যে মসজিদটিকে মসজিদে নামেরা বলা হয়। এই এরিয়ার মধ্যে যেই সব হাজী অবস্থান করবে, জোহরের ওক্তে জোহরের নামাজের সময়ে একটা আজান হবে, এক আজানে 2 ইকামতে জোহর এবং আসরের নামাজ অগ্রিম আদায় করা, এটা হলো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আরাফাতের ময়দান ত্যাগ করার পরে মাগরিবের নামাজের আগেই ত্যাগ করতে হয়। মুজদালিফাতে গিয়ে যত রাত্রি হোক না কেন, ইশারের ওক্তে এক আজান একত্রে মাগরিব আর ইশার নামাজ আদায় করতে হয়। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ, আমি সময় মতো নামাজ ফরজ করেছি, কিন্তু এটা আমার নবী করেছে, যেটা করে আমার নবী খুশি হয়েছে, তোমরাও করো। জোহরের ওক্তে জোহর আসর একসাথে পড়ো, ঈশা ওক্তে ঈশা আর মাগরিব একত্রে করো, যাতে আমার নবী খুশি রে, আমি আল্লাহ পাক তাতে খুশি। সুবহানাল্লাহ। তাহলে নবী হাবিবুল্লাহ কেন হলেন? যেই নবীকে খুশি করতে আল্লাহ সবকিছু করতে পারে, এই জন্য নবী হাবিবুল্লাহ। ওই নবীর উম্মত আমরা হয়েছি রে বাবা। যেই নবীর উম্মত হতে পেরেছি, নবীর মোহাব্বত আমাদের মধ্যে নাই, নবীর ভালোবাসা কোথায়? ও বাবাজি, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে মোহব্বত করলো, সে আমি নবীকে মোহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। সুন্নাত নাই, সুন্নাত, সুন্নাতের মাধ্যমে নবীকে মোহব্বত করতে হবে। ও বাবাজি আমার, যেই নবীর উম্মত আমরা হলাম, নবী এত দামি, কি দামি নবীর উম্মত আমরা হলাম, যেই নবী রহমাতাল লিল আলামিন। আমার জন্য নবী কান্না করেছে জন্মের মুহূর্তে। মা আমিনা বলে, আমি জন্মের পরে আমার মুহাম্মদ কি যেন বলে, আমার শিশু মুহাম্মাদের নিকটে আমার কান পেতে শুনি, আমার শিশু মুহাম্মদ ইয়া রব্বি উম্মতি বলে কান্না করে, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহু আকবার বলে। যেই নবী জন্ম নিলেন আমার কথা চিন্তা করে, আপনার কথা চিন্তা করে কান্না করলেন,
আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইন্তেকালের মুহূর্তে উম্মতি বলে কান্না করেছেন, নিজের কথা চিন্তা করে নাই, হাসান হুসাইনের কথা বলে নাই। আল্লাহর নবী অসুস্থ, আল্লাহর পয়গম্বর জামাতে আর যেতে পারে না। নবীর অনুমতি নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করা শুরু করে দিলেন। আমার নবী আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো আর জানালা খুলে দাও। কেন গো নবী? আল্লাহর নবী বলে, আমি ওই মসজিদে নববীর জামাতের দৃশ্য দেখি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত শুরু করলেন। আল্লাহর নবীর মাথাটাকে উঁচু করে ধরা হল। নবী আমার জামাত দেখে চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাত দেখে কান্না করেন কেন? আমার নবী বলে, আয়েশা রে, এই জামাত কায়েম করতে গিয়ে উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরেছে রে আয়েশা। আমি মনে হয় জামাত কায়েম করতে পেরেছি। কিয়ামত পর্যন্ত আমার মনে হয় আমার উম্মতগণ এইরকম ভাবে জামাতে নামাজ আদায় করবে। আমার নবী শেষ মুহূর্তে আসসালাত আসসালাত, উম্মত রে খবরদার খবরদার, নামাজ ত্যাগ করো না। আসসালাত আসসালাত, নামাজ নামাজ। সুবহানাল্লাহ বলেন। নবী কি করেছে? নামাজের কথা বলে গেছে। আর এক গ্রুপ আছে কয় দিলের নামাজ পড়ি। আমার ভাইরা আমার, যেই নবী ইন্তেকালের সময় উম্মতের চিন্তা করলেন, কিয়ামতের ময়দানে বিশ্ব নবীজি উম্মতের চিন্তা করবেন, রহমাতাল লিল আলামিন। তিনি বলেন, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ হব উম্মতের সকল মানুষ, মানব জাতির নেতা। সুবহানাল্লাহ বলেন। সকল নবীদের লিডার হবে আমার নবী। নবীজি বলছেন, আমার উম্মতকে বাঁচানোর জন্য আমি ওই চিলে সবল দিয়ে নেওয়া মুরগির বাচ্চাকে সবল নিয়ে যাওয়া ওই মা মুরগির মতো উড়াল দেব। একটা মুরগির বাচ্চাকে চিলে সবল বেড়ে নিয়ে গেলে মা পাগল হয়ে যায়, এদিক সেদিক দৌড়ায়। ঠিক কিনা বলেন? নবী বলেন, উম্মতকে বাঁচানোর জন্য আমি 3 জায়গায় দৌড়াবো। কয় জায়গা বলেন? 3 জায়গায় আমার নবী দৌড়াবেন। 1 নাম্বার হলো হাসরের ময়দানে, 2 নাম্বার হলো মিজানের পাল্লায়, 3 নাম্বার হলো পুরো সিরাতের ঘাটিতে আমি নবী দৌড়াবো। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নাম তাকে 70,000 শিকল দিয়ে বেঁধে রাখা হবে। 70,000 শিকল দিয়ে বাঁধা হবে। এক একটি শিকলে 70,000 ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম হাসরের ময়দানে আসার চেষ্টা করবে, সকলে অস্থির হয়ে যাবে। নবী আমার আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাবেন। ও রব্বুল আলামিন, জাহান্নাম হাসরের ময়দানে যেইভাবে আসে, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে গো মালিক? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সামান্য একটু পানি নবীজির হাতে দিয়ে বলবেন, বন্ধু হে, আজকে আপনার কাদার সময় না, এই পানিগুলি নিয়ে যান, পানিগুলিকে জাহান্নামের দিকে নিক্ষেপ করুন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিশ্বনবী রহমাতাল লিল আলামিন এই সামান্য একটু পানি নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন। আহারে, জাহান্নাম দূরে পালিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলবেন, রব্বুল আলামিন, এটা কোন কুদরতি পানি? আল্লাহ পাক বলবেন, বন্ধুরে আমার, এটাও অন্য কোনো পানি নয়, এই পানি জমজমের পানির চাইতেও দামি পানি। আল্লাহু আকবার বলেন। এই পানি হাউজে কাউসারের পানির চাইতেও দামি। ওগো বন্ধু, এই পানি সেই পানি, যখন আপনারা গুনাহগার উম্মতেরা গুনার বোঝা নিয়ে গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে আমি রব্বুল আলামিনের দরবারে
2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছিল, মতান্তরে 1 ফোঁটা পানি ছেড়ে দিয়েছিল নবী। আমি রব্বুল আলামিন আমার বান্দার 1 ফোঁটা চোখের পানিকে হিফাজত করেছিলাম। ওগো বন্ধু, এই 1 ফোঁটা পানির কারণে জাহান্নাম দূরে চলে যায়। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রহমাতাল লিল আলামিন, যেই নবী উম্মতের কান্ডারি, নবীজি বলেন হাসরের ময়দানটা এমন হবে, হাসরের ময়দান কেমন হবে? ওই হাসরের ময়দানে সকলেই পেরেশান হবে। নবীজি বলছেন সকল নবী রাসূলের জন্য বসার চেয়ার কুরসি থাকবে। নবীজি বলে আমি দেখি আমার চেয়ার নাই। আল্লাহ পাক বলবেন বন্ধু জাহান্নামের দিকে অগ্রসর হন। নবী বলে আমি জাহান্নামের দিকে রওনা করলাম। জাহান্নামের কিনারে একটি চেয়ার দেখতে পেলাম, যে চেয়ারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই চেয়ারের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন রব্বুল আলামিন এই চেয়ার এইখানে কেন গো আল্লাহ? অন্য নবী রাসূলদের চেয়ার তো ভালো জায়গায়। আল্লাহ পাক বলেন বন্ধু হে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করতে গিয়ে ভুলবশত যদি আপনার কোনো গুনাহগার উম্মতকে যদি জাহান্নামে পাঠিয়ে দেই, এই রাস্তা দিয়ে জাহান্নামে যাবে। ওগো বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ভুল নাই, ভুল হতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু নবীকে আল্লাহ পাক ইজ্জত দিলেন, নবী হে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করতে গিয়ে ভুলবশত আপনার কোনো গুনাহগার উম্মত বান্দা বান্দিকে যদি জাহান্নামে পাঠিয়ে দেই, এই রাস্তা দিয়ে তারা জাহান্নামে যাবে গো বন্ধু। এই চেয়ারে বসে থেকে থেকে আপনার গুনাহগার উম্মতদেরকে বাছাই করে জাহান্নামের কিনারা থেকে ফিরিয়ে জান্নাতে নেওয়ার জন্য এই ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবী কিয়ামতের ময়দানে নেতা হবে, সকল নবী রাসূলদের লিডার হবে, নেতা হবে। আমার ভাইরা, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে, কিয়ামতের ময়দানের একটু চিত্র আমি আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। ও আমার বাবাজিরা, কিয়ামতের ময়দান কেমন কঠোর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে তৈরি করেছেন মুমিনদের জন্য। কার জন্য বাবা? কোন কাফেরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তৈরি করেন নাই। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله। যতদিন পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহ বলার মতো মানুষ বেঁচে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। একজন মুমিন থাকলে আল্লাহ কি করবে? দুনিয়া টিকিয়ে রাখবে। যেদিন মুমিন থাকবে না, কিয়ামত হয়ে যাবে। যেদিন কিয়ামত হবে সেদিন একজন মুমিনও থাকবে না। তাহলে বর্তমানে মুমিনের সংখ্যা কম না বেশি? মুসলমানের সংখ্যা কম না বেশি? বেশি। স্বাধীনতা যুদ্ধের সময় ৭১ সালে ৭.৫ কোটি মানুষ ছিল বাঙালি, ঠিক কিনে বলেন? এদের মধ্যে ৫০,০০০ এক লাখ হিন্দু ও মুসলিম বাদ দেন, তাহলে থাকে ৬.৫ লক্ষ মুসলমান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দ্বিতীয় ফুৎকারে এই সব কিছু হয়ে যাবে। ৩ নাম্বার ফুৎকার যখন দেওয়া হবে, ফাইজাহু কিয়ামুন ইয়ানজুরুন, সকলেই কবর থেকে উঠবে। উঠার পরে তাকিয়ে থাকবে, সকলেই তাকিয়ে থাকবে। ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বাঁশি নিয়ে বসে আছে, সিংহা নিয়ে, পৃথিবীর যত মাখলুকাত রয়েছে সকল মাখলুকাতের রূহগুলিকে বাঁশির মধ্যে নিয়ে ফুৎকার দেবেন। ও আমার ভাইরা, বাবাজিরা, যার যার কবরে যার যার বডিতে চলে যাবে, বডি তৈরি হয়ে যাবে।
ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, সকলেই তাকিয়ে থাকবে। তিন প্রকারে কিয়ামতের ময়দানে মানুষ চলবে। জোরে বলেন কয় প্রকারে? আমার দিকে তাকান। তিন প্রকারে উঠবে। এক নাম্বার হলো, আল্লাহর নবী বলেন, এক নাম্বার কবর থেকে যখন উঠবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সাজানো সজ্জিত গাড়ি পাঠিয়ে, বাহন পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বাবাজিরা, সাজানো সুসজ্জিত গাড়ি জান্নাতি ফেরেশতারা স্বাগত জানাবে, শুকরিয়া জানাবে, আর বলে আল্লাহর বান্দা এই গাড়িতে আপনি ওঠেন। এই গাড়ির জন্য বাইপাস রাস্তা করা হয়েছে, এই গাড়ি হাসরের ময়দানে ঢুকবে না। আল্লাহু আকবার বলেন। শহরের ভিতরে প্রবেশ করলে গ্যাঞ্জাম কম না বেশি? এই জন্য প্রত্যেক শহরের আউটসাইডে বাইপাস রাস্তা করা আছে না নাই, যে রাস্তা দিয়ে গাড়ি নিরাপদে যাবে। আমার ভাইরা, ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, জান্নাতি গাড়ি তোমার জন্য বাহন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। হাসরের ময়দানে গাড়ি ঢুকবে না, ঢুকবে না। চলো যাই, বাইপাস রাস্তা দিয়ে তোমারে নিয়ে যাব। এই গাড়ির শেষ ঠিকানা, শেষ স্টেশনের নাম হলো আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমের নিচে চলে যাবে। আরেক প্রকার হলো, আল্লাহর নবী বলেন, দ্বিতীয় প্রকার হলো, এদের পাগুলিকে উপর দিকে করা হবে, চেহারা দিয়ে, চেহারার মাধ্যমে আল্লাহ পাক হাঁটাইবে। কারণ হলো, দুনিয়ায় যত প্রকার অধিকাংশ গুনাহের কাজ মানুষ এই চেহারা দিয়ে করেছিল, ঠিক কিনা বলেন? চক্ষু দিয়ে করেছে, জবান দিয়ে করেছে, আহারে কান দিয়ে শ্রবণ করেছে। বোঝা গেল অধিকাংশ গুনাহের কাজ করেছে চেহারা দিয়ে, ঠিক নেবে ঠিক। এই চেহারা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটাবে। হেঁটে হেঁটে এদেরকে আল্লাহর ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা জাহান্নামের নিকটে গিয়ে বলবে, আহারে শূন্যে তুলে ধরবে। এক হাতে মাথা, আর এক হাতে পায়ের শেষ সীমানা, এমন জোরে বাঁকা করে মেরুদণ্ডের হাড় ভেঙ্গে ঘুরিয়ে ফেরেশতারা জাহান্নামের দিকে নিক্ষেপ করে বলবে, যা, তোর মতো পাপীর আবার বিচার কি, বিচার কি? তোর ঠিকানা তো হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, একদল বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। ফাসাউফা ইহাসাবু হিসাবান ইয়াসীরা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, ওগো নবী হে, এই আয়াতের ব্যাখ্যা কি, সহজ হিসাব কোনটি? আমার নবী বলে, আয়েশা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো বান্দারা আমলনামা হাতে পেয়ে এরকম করে খুলবেন না। হাতে আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা যা যা, তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো সহজ হিসাব। ও আয়েশা, শুনে রাখো রে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমলনামাটা খুলবেন আর বলবেন, ইকরা কিতাবাকা, ও বান্দা, এই যে তোর আমলনামা তুই নিজে নিজে পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ার পরে বুঝতে পারবি কি করেছিস, কি করেছিস। তুই জান্নাতে যাওয়ার যোগ্য নাকি জাহান্নামে যাওয়ার উপযুক্ত। আয়েশা রে, যদি আল্লাহ কাউকে বলে ধরে ফেলে আমলনামা পড়ো, এই ধরলে কেউ ছাড়া পাবে না রে আয়েশা, নির্ঘাত সে হালাক হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, 3 নাম্বার মানুষ হেঁটে হেঁটে হাসরের ময়দানে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান প্রস্তুত করে বসে আছেন। বাবাজি, হাসরের ময়দানটা ডেকোরেশন করা হবে তামা দিয়ে। কি দিয়ে? তামা দিয়ে ডেকোরেশন করা হবে, তামা দিয়ে বিছানো হবে বিছানা। কারণ তামার ধারণ ক্ষমতা বেশি, ঠিক নেবে ঠিক। এই তামা দিয়ে ডেকোরেশন করা হবে। পায়ের নিচে বাবারে তামা থাকবে। সূর্য 1 মাইল উপরে থাকবে। 1 মাইল, কয় মাইল? 1 মাইল উপরে 1,42,00,000 ডিগ্রি তাপমাত্রা। যে সূর্যের, নাসার বিজ্ঞানীগণ বললেন 1,42,00,000 তাপমাত্রা। আমার ভাইরা, 1500 ডিগ্রি তাপমাত্রায় কামার লোহাকে গরম করে আকৃতি দিয়ে থাকে।
আর এই সূর্যের তাপমাত্রা 1,42,00,000 যদি হয়, সূর্যকে 1 মাইল উপরে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সুইচ যখন অন করে দেবেন কি অবস্থা হবে? সূর্যের সুইচ অন করে দেবে, চালু করে দেবে রে বাবা। হাসরের ময়দানে মানুষ দাঁড়িয়ে থাকবে 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার হিসাব মতে 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। আরে পায়ের নিচে হলো তামার জমিন হবে, মাথার উপরে সূর্য থাকবে, 1,42,00,000 ডিগ্রি তাপমাত্রা। আল্লাহর নবী বলে মানুষ ঘামতে থাকবে, যার যার আমল অনুযায়ী ঘামতে থাকবে। কারো ঘামের পরিমাণ হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো ঘামের পরিমাণ মাজা পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত। নবী বলেন কেউ ঘামের মধ্যে ডুবে যাবে, ঘামের সাগরে হাবুডুবু খাবে। আরে বাবা, ঘামের সাগরে হাবুডুবু খাবে, এই ঘামের পানিতে ডুবে যাবে। এই পানিগুলি, ঘামের পানিগুলি 1,42,00,000 ডিগ্রি তাপ দেওয়ার কারণে এই পানিগুলি এমন তাপে হয়ে যাবে রে বাবা। আরে এত উপর থেকে সূর্য 35 ডিগ্রি তাপমাত্রা দেয়, সূর্যের গরমের কারণে পুকুরের পানি গরম হয়ে যায়। আরে তাল পাখা নিয়ে খালি গায়ে গাছের নিচে বসে বাতাস নেই আমরা, এত কষ্ট। কিন্তু যেই ঘামের মধ্যে আমরা হাবুডুবু খাবো, ঘামের মধ্যে ডুবে যাব, এই পানির উপরে যখন 1,42,00,000 ডিগ্রি সূর্যের তাপ লাগবে রে বাবা, কি অবস্থা হয়ে যাবে। এইভাবে কেটে যাবে 50,000 বছর। সকলেই দেখবে আদম আলাইহিস সালাম আরশে আজিমের নিচে বসে আছেন। তিনি বলবেন, সকলেই ডেকে বলবেন, আনতা আবুনা, আপনি তো আমাদের বাবা। সন্তানদেরকে বিপদে রেখে কেমনে আপনি এই আরশে আজিমের নিচে বসে আছেন? আপনি একটু সুপারিশ করুন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের বিচার তাড়াতাড়ি করে। ও আদম বলবে, না না, আমি সাহস পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে, ঠিক আছে আদম, বিচার শুরু করব, তোমারটাই আগে দাও। আমাকে যদি বলে, আদম তোমার বিচার হিসাব আগে দাও, আমি তো ধরা পড়ে যাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, গাছের ফল খেতে বলে নাই, শুধু বলেছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। ও আদম, ওই গাছের কাছে যাওয়া যাবে না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের মধ্যে গণ্য হবে রে আদম। আদম বলে, সেদিন আমি ভুল করেছিলাম। আল্লাহ যদি বলে, ঠিক আছে বিচার শুরু করব, তোমার বিচার আগে করব, তোমার হিসাবটা আগে দাও, আমি পারবো না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আদম নিজের কথা বলবে, ইয়া রব্বি নাফসি, বলবে ইয়া রব্বি নাফসি। আদম বলবে, তোমরা নূহ নবীর কাছে যাও, কারণ দুনিয়ার জমিনে প্রথম রসুল, আউয়ালুর রসুল বলা হয় নূহ নবীকে। ওই নূহ নবী দুনিয়ার জমিনের প্রথম রসুল। ওই নূহ নবীর কাছে সকলেই যাবে। সে বলবে, আমি পারবো না, আমারও ভুল আছে, আমার কাফের সন্তানকে আমি নৌকাতে উঠাইতে চেয়েছিলাম, অনেক বড় ঘটনা। আল্লাহ বলছেন, লাইসা মিন আহলিক, এটা তোমার আহাল নয়, বেঈমান। ও নূহ, কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, ঠিক আছে তোমার বিচারটা আগে করি, পারবো না, যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা বলেছেন। ইব্রাহিম নবীর কাছে যাবে, সে বলবে পারবো না, 3 জায়গা আমি মিথ্যা বলেছিলাম। কয় জায়গা বলেন? অনেক কথা আসলে মিথ্যা বলে নাই, কৌশল অবলম্বন করেছিল রে বাবা, ওই দিকে যাব না। ইব্রাহিম নবী বলে, পারবো না, তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে যাও। আল্লাহর সাথে বারবার কথা বলেছে, মুসা নবীর কাছে যাওয়া হবে। তারা মুসা নবীকে বলবে, আপনি সুপারিশ করুন। সেও বলে যে পারবো না, ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলছেন, তিনি বলবেন পারবো না। আজকের কিয়ামতের ময়দানে দিনের নবী রহমাতুল আলামিন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি সাহাবীদের বলেন, কিয়ামতের ময়দানে আমি হব মানব জাতির লিডার, নেতা।
আমি নবীর হাতে প্রশংসার একটি পতাকা থাকবে। এই পতাকা তলে সারা পৃথিবীর সকল মানুষ উপস্থিত হবে, নবী রাসূলগণ হাজির হয়ে যাবে। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সুপারিশ করবেন। আল্লাহ নবীর সুপারিশের কারণে কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে। সুবহানাল্লাহ। বিচার শুরু হবে, বিচার হয় নাই। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে তিনটি আদালত আল্লাহ পাক বসাবেন। কয়টি আদালত? দুনিয়াতে আদালত আছে না নাই? বিভিন্ন আদালত আছে না? জজ কোর্ট, হাই কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি আদালত বসাবেন। এক নম্বর আদালতের নাম ঈমান এবং কুফরের আদালত। কিসের আদালত? ঈমান এবং কুফরের আদালত। কার ইমানদার কে ইমানদার কে বেঈমান, এই বিচার হবে। আমার ভাইরা, কারো মধ্যে যদি জাররা পরিমাণ ঈমান যদি প্রমাণিত হয়ে যায়, অনন্ত অনাদিকাল পরে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাররা পরিমাণ ঈমানের খাতিরে আল্লাহ পাক তারে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি ঈমান প্রমাণিত না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন এই বেঈমানকে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ইন্তেকাল করলে এর রূহটাকে আসমানে তোলা হয় না। আল্লাহ পাক বলছেন তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না ততক্ষণ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটি সুসের ছিদ্র দ্বারা, একটি সুয়ের ছিদ্র দ্বারা যতক্ষণ পর্যন্ত একটি উট প্রবেশ করতে না পারবে, এইসব কাফেরি বেঈমানেরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। তাই বলেন দেখ, সুই আছে না, মামুন যারা সিলাই করে, এই সুসের ছিদ্র দিয়ে উট যাবে বাবা, যেতে পারবে? সুই তো যায় না, বারবার থুতু দিয়ে বারবার চেষ্টা করে। তার মানে এই সুসের ছিদ্র দ্বারা উট যেতে পারবে না, এই বেঈমানগণ জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? দুই নাম্বার হলো বিচার, হলো হকুল ইবাদ, বান্দার হকের বিচার হবে রে বাবা, বান্দার হকের বিচার। এই বিচার আল্লাহ পাক বান্দার কাছ থেকে আদায় করে নেবে। আল্লাহর নবী সাহাবীদের বললেন, সাহাবীরা রে সবচাইতে কাঙ্গাল কোন ব্যক্তি বলো দেখি? সাহাবীরা বলছে, হুজুর যার টাকা পয়সা নাই, গরিব মিসকিন অসহায়। আল্লাহর নবী বলছেন না, বরং কাঙ্গাল মিসকিন তো সেই ব্যক্তি হবে যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ আদায় করেছে, রোজা, হজ, যাকাত, নেক আমল পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে উঠবে। সে মনে করবে এই নেকির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জান্নাত দান করবে। কিন্তু বিচারের মুহূর্তে একজন ব্যক্তি এসে বিচার দাবি করবে, আল্লাহ আমার বিচার করে দেন, আজকে আপনি সঠিক ফয়সালা করবেন। লা যুলমাল ইয়াউম, দুনিয়ায় বিচার পাইনি, বিচার চাই। আল্লাহর নবী বলেন পাহাড় পরিমাণ নেক আমল থেকে নেকি দিয়ে ওই ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করা হবে। এরপরে আরেকজন এসে বলবে আমার বিচার চাই। এইরকম আস্তে আস্তে আল্লাহর নবী বলবেন, নবীজি বলেন পাহাড় পরিমাণ নেক আমল সব শেষ হয়ে যাবে। এরপরেও আরেকজন এসে বলবে বিচার চাই, কিন্তু কাঁধে তো আর নেক আমল নাই। নবী বলেন যেই ব্যক্তির ক্ষতি করা হয়েছে ওই ব্যক্তির কাঁধে যদি কোনো গুনাহ থাকে, এই গুনাহগুলিকে নেক আমল করনেওয়ালা ব্যক্তির কাঁধে দিয়ে পরিশোধ করা হবে রে বাবা। নবী বলেন এই ব্যক্তি কপাল পুরা এত নেকি নিয়ে উঠলো, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে পাহাড় পরিমাণ নেক আমল সব অন্য মানুষকে দিয়ে দিল, আর অন্য ব্যক্তির গুনাহের বোঝা কাঁধে নিয়ে জাহান্নামী হয়ে গেল। এর চাইতে অসহায় ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি আর হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বাবাজিরা, এই জন্য আসুন ইমানের পথে চলা দরকার। আমাদের ইমানের অবস্থা কেমন? সাহাবীদের ইমানের অবস্থা কেমন রে বাবা?
আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান কেমন? 5 মিনিট বলে আমি মোনাজাত করব, থাকবেন না ভাগবেন? 5 মিনিট। সাহাবীদের ঈমান তো এমন ছিল, ও বাবাজি মসজিদ থেকে বের হয়ে গিয়েছে বাজারে, মন টেকে না কত তাড়াতাড়ি আমি মসজিদে প্রবেশ করতে পারবো, কারণ রহমাতাল লিল আলামিনের জবানে শুনেছি সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, খারাপ নিকৃষ্ট জায়গা হলো বাজার। ঠিক কিনা বলেন? যত প্রকার কুকথা গীবত চগল করি চাইষ্টলে হয়, ঠিক না? চাইষ্টলে। এই জন্য সাহাবীরা চিন্তা করতো কখন মসজিদে প্রবেশ করব, আর আমাদের অবস্থা উল্টো। কয় হুজুর তাড়াতাড়ি সূরা কেরাত একটু ছোট ধরতে পারেন না? আমার এক মুসলিম কয় হুজুর সুবহান রাব্বিয়াল আলা আযীম এইগুলো 3 বার বলতে পারেন না? বেশি হয়ে যায়। আমাদের অবস্থা কখন বাইরে যাব, নামাজ শেষ হবে, সাহাবীদের অবস্থা কখন মসজিদে প্রবেশ করব। সাহাবীদের ঈমান ছিল এইরকম, জীবন দেব ঈমান দেব না। আর আমাদের অবস্থা কয় জান বাঁচান ফরজ, ঠিক নেবে? ঠিক। একজন জীবন দেবে ঈমান দেবে না, আর আমরা কি করব? জান বাঁচাবো, জান বাঁচান ফরজ, ঈমান কোথায় খবর নাই। আমার ভাইরা, সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শুলদণ্ড দেওয়া হবে, বলল ও খুবাইব রে, তুমি যদি বাঁচতে চাও মুহাম্মদকে তোমার পরিবর্তে ফাঁসি দেব, এই ব্যাপারে তুমি সন্তুষ্ট শুধু রাজি হও। খুবাইব বলে রে কাফেরেরা, আমি খুবাইব বেঁচে থাকবো আর আমার নবীকে ফাঁসি দেওয়া হবে এটা মানতে পারবো না। কাফের বেঈমানেরা খুবাইবকে ডেকে বলে রে খুবাইব রে তৈরি হ। খুবাইব ডেকে বলে রে কাফেরেরা, মুসলমান মুমিনগণ তারা তৈরি থাকে, আল্লাহু আকবার বলেন। এবার কাফের বেঈমানেরা বলে তৈরি হও। আমার ভাইরা খুবাইব বলে তৈরি আছি, জীবনের শেষ মুহূর্তে জীবন দেবে, ঈমান দেবে না। চিন্তা করলো চেহারাকে আমার খানায় কাবামুখী করি, জীবনের শেষ মুহূর্তে চেহারা খানায় কাবামুখী হোক। আমার ভাইরা, কাফের বেঈমানরা লক্ষ্য করে খুবাইবের দিকে চেহারায় তীর নিক্ষেপ করলেন। এই তীর ধীরে ধীরে আস্তে আস্তে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকে লেগে খানায়ে কাবা বাইতুল্লাহ থেকে অন্যমুখী করে দিল। আমার ভাইরা, যেই মাত্র অন্যমুখী করে ঘুরিয়ে দিল, খুবাইব ডেকে বলে রে কাফের বেঈমানেরা, আমার চেহারাকে খানায়ে কাবা থেকে অন্যমুখী ঘুরিয়ে দিলে আমার ঈমান চলে যাবে মনে করেছো না? জেনে রাখ, আমি যেই দিকে আমার চেহারাকে ঘোরাও না কেন, সেই দিকটাই হলো আমার আল্লাহর দিক। ঠিক কিনা বলেন? সব দিকের মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাইরা, এই জন্য অনেক আলোচনা করা হলো, আমলের অভাব, আমল করা দরকার। ঠিক কিনা বলেন? আমলের অভাব। ওয়াজ তো ভালোই শুনি, মোবাইলের চাপ দিলে ইউটিউবে বয়ান, ঠিক না? মসজিদে জুমার বয়ান, ভাঙড়ি মালের বিক্রি যারা করে এরাও কি করে? মাইকে ওয়াজ চালায়, ওয়াজ নসিহত করে, খালি বয়ান আর বয়ান, আমল নাই। কয় হুজুর বয়ান শুনতে বেশ ভালোই, কিন্তু নামাজ ভালো লাগে না, ঠিক না? বয়ান শুনতেছে, নামাজ পড়ে না, খুব বয়ান শুনে। হুজুর বয়ান করছে খুব ভালো, বয়ান করা মুশকিল। হুজুর গো কেচ্ছা ধরেন, কাহিনী ধরেন, কোন জায়গায় কাহিনী খুব পছন্দ করে, কেউ কেউ কোরআন হাদিসের বয়ান পছন্দ করে, আছে না নাই? আরে বয়ান খুব ভালো লাগে, কিন্তু নামাজের অভাব। আমার নবী 2 মিনিট ওয়াজ করছে, এক সাহেব কয় হুজুর আমার একটু ওয়াজ করেন, যে ওয়াজ মেনে চললে আমি জান্নাতে যেতে পারবো। নবী যে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়বা। ওই সাহাবী বলছে হুজুর অতিরিক্ত কিছু আছে নাকি? কয় না, অতিরিক্ত নফল ইচ্ছা হলে পড়তে পারো। 2 নাম্বার কি করবা? রোজা রাখবা। অতিরিক্ত কিছু আছে নাকি? নবী বলে ইচ্ছা হলে করতে পারো, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। সামর্থ্যবান থাকলে হজ করবা, যাকাত দাতা হলে যাকাত দিবা। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কয়টা আমলের কথা বললেন এই আমলটি আমি করব, বাড়াইতেও যাব না, কমাইতেও যাব না। নবীজি সাহাবীদের বললেন, তোমাদের মধ্যে কোন জান্নাতি মানুষকে যদি দেখতে চাও এই ব্যক্তির দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই ব্যক্তি যদি এই আমলগুলি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন।
2 মিনিটের ওয়াজ, জান্নাতে যাও, ঠিক না? ঘন্টার পর ঘন্টা বয়ান দিতেছি, আহারে কোন দিকে বয়ান দিলে যে শ্রোতার ভালো লাগবে অনেকেই চিন্তা করে, আসে না ভাই? এই জন্য আসেন, আমল করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেশেরই যাই বললাম আর কি, বিভিন্নভাবে ওই বাঁশ কাটলে যেরকম বাঁশের গিট দূরে দূরে কোপ দেয় না, এই জন্য এদিক সেদিক ওদিক সেদিক আওড়া করো আর কি, যাই হোক কোরআন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করেছি আমি। এই জন্য কি করা দরকার? আমল করা দরকার। সারা অঙ্গে ক্ষত, মলম দেব কত, মানে সব দিকে তো আমাদের অভাব, ঠিক না? সব দিকে আমাদের অভাব, আমলের ঘাটতি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে টুটা ফাঁকাটা কথা এদিক সেদিক বললাম, আমল করার তৌফিক দান করুন, আমিন।